Well, there's a chance that we could end up having a major conflict with North Korea. Absolutely. পা বাড়ালেই আক্রমণ উত্তর কোরিয়াতে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতির অবস্থা এখন এমনই। একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প রয়টার্সের সাথে তার ক্ষমতা গ্রহণের 100 দিন পূর্তি উপলক্ষে একটি সাক্ষাৎকার দিয়েছেন, অডিও সাক্ষাৎকার। তাতে তিনি বলছেন যে এমন হতে পারে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সাথে খুব বড় ধরনের একটি যুদ্ধে জড়িয়ে পড়েছে। তবে তিনি এখানে এটাও বলছেন যে না, এখন চীন যেহেতু এটার সলা পরামর্শ করছে, উত্তর কোরিয়াকে থামানোর চেষ্টা করছে, সুতরাং আমি চীনের কাজকে বাধাগ্রস্ত করতে চাই না, আমরা দেখি কি করা যায়। Well, my problem is that I've established a very good personal relationship with President Xi. And I really feel that he is doing everything in his power to help us with a big situation. So I wouldn't want to be causing difficulty right now for him. তবে একদিকে যখন এই প্রচেষ্টা চলছে, আরেকদিকে তখন যুক্তরাষ্ট্রের যেসব রণতরী এবং যুদ্ধ প্রস্তুতি সেটি সম্পন্ন হচ্ছে। কোরিয়া পেনিনসুলাতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ সাবমেরিন, যেটি 650 টমাক ক্ষেপণাস্ত্র রাখা যায়, এমন একটি সাবমেরিন নামানো হয়েছে এই সপ্তাহে। পানির উপরে ভাসতে থাকা অল্প অংশ দেখে বোঝা যাবে না যে এই সাবমেরিন আসলে কত বৃহৎ। আগেই বলেছি 650 টমাক ক্ষেপণাস্ত্র এখানে মজুদ আছে। 59টি টমাক ক্ষেপণাস্ত্র চালিয়ে সিরিয়ার একটি বিমান ঘাঁটি বিধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র এক রাতেই। তার 10 গুণ ক্ষেপণাস্ত্র এখানে আছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বহনে সক্ষম ইউএসএস কার্ল ভিনসন, যেটি অস্ট্রেলিয়াতে ছিল, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম, সেটি এখন এই সপ্তাহে কোরীয় উপদ্বীপে পৌঁছেছে। তারও রণপ্রস্তুতি সম্পন্ন এবং 62,000 সেনা এরই মধ্যে এর আগেই সেখানে ছিল। এই ইউএসএস কার্ল ভিনসনের সাথে আরও পৌঁছেছে কয়েক হাজার সেনা। এই রণপ্রস্তুতির আরও দুটি প্রস্তুতির কথা জানিয়ে দেয়। সেটি হলো যে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইউএস নেভি কমান্ডার যে হ্যারি হ্যারিস, তিনি এটা নিয়ে শুনানিতে ব্যাখ্যা দিয়েছেন এবং ঝুঁকির কথা আসলে বর্ণনা করেছেন। Make no mistake, Kim Jong-un is making progress on his quest for nuclear weapons and a means to deliver them intercontinentally. All nations need to take this threat seriously because North Korea... তিনি বলছেন যে উত্তর কোরিয়া এমন একটি দেশ যেটি আসলে আদতে একেবারে খুবই নিরবিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রকে হামলার পরিকল্পনা নিয়েই এগাচ্ছে, যেটা পৃথিবীতে আর কোনো দেশের এমন সরাসরি পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা করার বিষয়। তিনি বলছেন এখন এই দেশটিকে থামানো না গেলে ভবিষ্যতে খুব কড়া প্রতিক্রিয়া হবে, খুব কড়া মাসুল গুনতে হবে। তবে তিনি এটা বলছেন যে যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়ার যে পারমাণবিক বোমা বহনের সক্ষমতা, সেটি আপাতত যে অবস্থায় আছে সেটা যুক্তরাষ্ট্রের মূলভূমিতে আঘাত হানতে পারবে না, আশেপাশের আঘাত হানবে। তবে তারা যেই প্রক্রিয়ায় তাদের অগ্রগতি চালাচ্ছে তাতে 2027 সাল নাগাদ তারা সেই সক্ষমতা অর্জন করবে বলে হ্যারি হ্যারিস জানিয়েছেন সিনেট শুনানিতে। I'm not a student of the Cuban Missile Crisis, but what I know of it, it seems that we are... তো সিনেটে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাখ্যা দিয়েছেন এবং প্রস্তুতির কথা বলছেন। এখন সব বিষয়ে মনে হচ্ছে যে একটা রণপ্রস্তুতি সম্পন্ন। উত্তর কোরিয়া এর আগে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রকে একেবারে পারমাণবিক বোমা মেরে ছাইভস্য বানিয়ে দেবে। যুক্তরাষ্ট্র আমলে নিচ্ছে না, নিঃসন্দেহে আমলে নিচ্ছে যে না, আশেপাশের যেসব রাষ্ট্র আছে দক্ষিণ কোরিয়া এবং জাপান এবং গুয়ামে আঘাত হানতে পারে। হয়তো খুব বেশি হলে আলাস্কাতে আঘাত হানবে, তাদের যে দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র আছে। তবে তার আগ দিয়েই উত্তর কোরিয়াকে কিভাবে দমন করা যায় সেটার জন্য এখন সর্বধরনের রণপ্রস্তুতি সম্পন্ন করেছে ট্রাম্প প্রশাসন। আমি বলছি এই কারণে যে না, সিনেটে নিয়ে শুনানি হয়েছে, সামরিক বাহিনী নিয়ে কথা বলছে, মাঠে তাদের সর্ববৃহৎ যে সাবমেরিন সেটি পাঠানো হয়েছে, সর্ববৃহৎ রণতরী পাঠানো হয়েছে, প্রস্তুত রয়েছে সেখানকার প্রায় প্রায় লক্ষাধিক সেনা। এর সাথে জাপান যোগ দিয়েছে মহড়ায়, দক্ষিণ কোরিয়া যোগ দিয়েছে মহড়ায়। Совместную работу и сформировать в ближайшее время перечень приоритетных проектов для изучения конкретных возможностей взаимодействия. Этим летом будет организована поездка на Южные Курилы группы
японских чиновников и бизнесменов. এই যখন রণপ্রস্তুতি তখন রাশিয়ার তরফ থেকে খুব সাবধানবাণী করা হয়েছে। রাশিয়াও বলছে যে পরিস্থিতি খুবই খারাপ এবং এটা যে কোনো সময় একেবারে বিধ্বংসী একটা যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং সেখানে এই গরম গরম কথাবার্তা থামানোর জন্য আহ্বান জানিয়েছেন পুতিন। 제3연파단 열병정대 আর ভিন্ন দিকে উত্তর কোরিয়াও থেমে নেই। তারা বলছে যে কোনো সময় পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম দূরপাল্লার মহাদেশীয় দূরপাল্লার অর্থাৎ ICBM জাতীয় ক্ষেপণাস্ত্র তারা পরীক্ষা চালাবে। সেটি হলেই যে, এবং এর সাথে আরো একটা বিষয় জানিয়ে রাখি, উত্তর কোরিয়া এরই মধ্যে তার যে সাবমেরিন, সকল সাবমেরিনকে সক্রিয় করেছে। উত্তর কোরিয়ার যত সাবমেরিন আছে পৃথিবীতে দ্বিতীয় বৃহৎ সাবমেরিনের সংখ্যা তাদের। সুতরাং বোঝাই যাচ্ছে যে না, যুদ্ধ উন্মাদনা একেবারে চূড়ান্ত পর্যায়ে। যুক্তরাষ্ট্র থেকে বলা হচ্ছে আর একটি পা বাড়ালে আক্রমণ শুরু করা হবে। সেই একটি পা বাড়ানোর আগে চীন, উত্তর কোরিয়ার সবচেয়ে কাছের বন্ধু, তারা বোঝানোর চেষ্টা করছে। তো দেখা যাক এই যুদ্ধ আসলে বাধে নাকি না, দ্বিপাক্ষিকভাবে এইটির সমাধান আসতে পারে কিনা। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।